বাইখোরা থানা দ্বারস্থ হয়ে কোনো প্রকার ন্যায্য বিচার না পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন গৃহবধূ। অভিযোগ, বাইখোরা থানার অধীনে জুলাইবাড়ির মধ্যপিলাক এলাকার বাসিন্দা লিটন মজুমদারের সহধর্মিণী দীপালি মজুমদার এই এলাকার বাসিন্দা নির্মল বিশ্বাস ও ওর ছেলে সত্যজিৎ বিশ্বাস মা সঞ্জু বিশ্বাসের হাতে আক্রান্ত হয়। নির্মল বিশ্বাস গৃহবধূকে আক্রমণের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গৃহবধূর অভিযোগ, নির্মল বিশ্বাস বিগত দিনেও গৃহবধূকে নানা প্রকারের হেনস্থার প্রচেষ্টা করে সব প্রচেষ্টা ব্যর্থ হবার পর নির্মল বিশ্বাসের পরিবারের লোকজন গৃহবধূ ও ওনার কন্যা সন্তানের উপর আক্রমণ করে নির্মল বিশ্বাস গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানান। এই বিষয়ে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাইখোরা থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হলেও বাইখোরা থানার ওসি এই বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। পুলিশের কাছে ন্যায্য বিচার না পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ন্যায্য বিচারের প্রার্থনা করেন গৃহবধূ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে গৃহবধূ সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, প্রশাসন যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্মল বিশ্বাস ও ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদান করে। সোমবারের রাত্রে নির্মল বিশ্বাস আমার বাড়িতে যাই, আমার স্বামীর মেয়ের আমার শাশুড়িকে খুব মারধর করছে, ধারালো অস্ত্র লইয়ে কুড়াই লইয়ে লাড়ি দিয়ে খুব মারা মারছে। কে মারছে? নির্মল বিশ্বাসে, তার ছেলে সত্যজিৎ বিশ্বাস, তার মা সঞ্জু বিশ্বাসে। কি কারণে মারছে? কি কারণে মারছে জানি না। যাই আমার গ্লাসটা ছিঁড়ে যখন আমি চিৎকার করি সে কাপড়টা ছিঁড়ে টানে, এবার আমার মারধর করছে। আমি আর প্রবাদ তাই না আমার ঘরের পিছনে বহুদিন দাঁড়ায় থাকে, আমি জানাচ্ছি, তাই আমি লোক আদালতও জানাচ্ছি, তাই এনে তাই অসম্মানি করছে, তাই শুধরেছে না। আমার বলে মারিয়া লাগে, আমরা সবসময় হুমকি দিই ধুমকি দিই। আমি জানাচ্ছি, আমি বাইখোরা থানাতে জানাচ্ছি, কিন্তু স্যারে কিছু করছে না, কোনো তদন্ত করছে না। বাইখোরা থানাতে জানাচ্ছি আমি যাইয়া, কোনো তদন্ত নাই, কোনো কিছু নাই, কোনো সুবিচার নাই আমার। আমি দীর্ঘদিন ধরে আমি কোনো দিকে যেতে পারি না, আমার আক্রমণ করতে সব। আমি ভয়ে 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 আজ অনেক দিন ধরে, অনেক মাস ধরে আমি এই প্রশস্তি করতে আছি। ওসি বিষ্ণু দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে শুরু করছে জোলাইবাড়ি লোকজনেরা। জানা যায়, ওসি বিষ্ণুচন্দ্র দাস বিগত দিনেও এইভাবে অনেক অপরাধমূলক কাজকে ধামাচাপা দিয়ে অপরাধীদের পার পাইয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। দীর্ঘ বছর যাবৎ বাইখোরা থানায় রাজত্ব করে যাচ্ছেন ওসি বিষ্ণুচন্দ্র দাস। তাই আজকের দিনেও গৃহবধূ আক্রান্ত হয়ে বাইখোরা থানার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এখন দেখার বিষয়, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।